গিফট পেতে কার না ভালো লাগে, সে যেমনই গিফট হোক। আজকে দেখাবো প্রিয়ঙ্করের দিওয়ালি গিফট, আর দেখাবো মায়ের বিসর্জন। মা কালীর বিসর্জন হয়ে যাচ্ছে, আমাদের পাড়ার ঠাকুরেরও ঠিক আজকেই বিসর্জন হবে। আর এই বিসর্জনে সবসময় আমরা কিন্তু বিসর্জন ঘাটে থাকি, কিন্তু এবছর একদমই সময় হলো না, আর যাওয়াও হলো না। তো তাই জন্য প্রিয়ঙ্কর আর আমি আমাদের ফ্ল্যাটের ঠিক নিচেই একদম দাঁড়িয়ে আছি। আমাদের পাড়ার ঠাকুরও আজকে বিসর্জন হবে, তাই অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে একের পর এক ঠাকুর যাচ্ছে। আমি আর প্রিয়ঙ্কর প্রায় 1 ঘন্টা মতো নিচে দাঁড়িয়েই ছিলাম। এই সময়টা কিন্তু পুরো আমাদের ফ্ল্যাটের নিচে গম গম করে। মানে যে কোনো পুজোই হোক না কেন, সে জগদ্ধাত্রী পুজো হোক, ছট পুজো হোক, বা কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, যে কোনো পুজোই হোক না কেন, সবসময় আমাদের ফ্ল্যাটের নিচে ঠিক এই রকমভাবেই ঠাকুর যায়। আর আমরা সব সময় আমাদের ফ্ল্যাটে দাঁড়িয়েই অনেক সময় এনজয় করি। ভীষণ ভালো লাগে, মনে হয় যেন পুজোটা শেষ হয়েও শেষ হলো না। আর তারপরেই দেখো প্রিয়ঙ্কর একটা গিফট পেয়েছে, দিওয়ালি গিফট। তো প্রত্যেক বছরই ওর নামে এই গিফটটা আসে, আর আমি খুব এনজয় করি এই ব্যাপারটা। খাওয়ার থেকেও বড় কথা, মানে গিফটটা পেতে কার না ভালো লাগে। আর সবথেকে যেটা ভাল লাগে, প্রত্যেক বছরই কিন্তু নয় ক্যান্ডেল, মানে ক্যান্ডেলের কিছু একটা দেবেই, তো সেটা আরও আমার বেশি ভালো লাগে, কারণ আমি ঘর সাজাতে পারবো তাই জন্য। তো তোমরাও এরকম নিশ্চয়ই গিফট পাও, অনেকেই আছো আমি জানি এরকম গিফট তোমরা পাও। তো তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে। আর এখানে যে এই বক্সটা দিয়েছে, এই বক্সটা কিন্তু প্রত্যেক বছর আমি কাজে লাগাই। আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার প্রচুর ক্যান্ডেলের কালেকশান আছে। তো ক্যান্ডেলগুলো কিন্তু আমি এই বক্সের মধ্যেই সাজিয়ে রেখে দিই। এর আগের বছরও যখন দিয়েছিল তখনও আমি এই বক্সটার মধ্যেই কিন্তু সাজিয়ে রেখেছি আমার ক্যান্ডেলগুলো। আর এবছর আমি প্রত্যেক বছরই নতুন নতুন ক্যান্ডেল কিনি, তো সেই প্রত্যেক বছরের এই ক্যান্ডেলগুলো আমি কিন্তু এই বক্সটার মধ্যে সাজিয়ে রেখে দিই। এটা আমার ক্যান্ডেলগুলো অর্গানাইজ থাকে। তোমরাও কিন্তু এটা করতে পারো, কারণ এই বক্সটা কিন্তু ভীষণ হার্ডি, ভীষণ ভালো, তাই এটাকে অর্গানাইজার হিসেবে আমি ইউজ করে নিই। আর এগুলো তো অবশ্যই সবাই মিলে খাবো আমরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এখানে তো আমরা গিফট আনবক্স করছি, আর নিচ থেকে কিন্তু একের পর এক ঠাকুর যাচ্ছে। খুব মিস করছি আজকে আমরা পাটুলি যেতে পারলাম না। প্রত্যেক বছর কিন্তু আমরা পাটুলিতে গিয়ে বিসর্জন দেখি, অনেক বড় বড় ঠাকুর আসে, একটা আলাদা রকমেরই ফিলিংস হয়। কিন্তু এবছর বাড়ি থেকেই, মানে ফ্ল্যাট থেকেই বিসর্জন এনজয় করলাম।